প্রথমবারের মতো ফ্যাসিস্ট আমলের গুমের ঘটনায় জড়িত 23 সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে দেখে আশার আলো দেখছে হাজারো ভুক্তভোগী। শুধু সেনাবাহিনী বলে না, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে, যারা অপরাধ করবে, প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক। যদি সে প্রকৃত অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। গুমের পিছনে দাঁড়ানো উচিত। এটা আমাদের সকলকে বোঝে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, এটা আমি মনে করি। একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে। এই শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না, অন্যায় করে পার পাওয়া যাবে না। এবার একেবারে ফেসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি বারংবার চাপা দেওয়ার চেষ্টা করছে, যাতে এই বিষয়টা কোনোভাবেই বিচারে না যায়। কারণ কোনো না কোনোভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও এই ঘটনার সাথে জড়িত আছে, এটা সাধারণ মানুষের দাবি। এবার যেহেতু 15 জন সেনা সদস্য গ্রেফতার হয়েছে, সেনা সদস্য তাদেরকে তো ফাঁসি চাচ্ছেই, সেই সাথে সেনাপ্রধান কেন এতদিন বিষয়টা নিয়ে লুকোচুরি খেলছে, এই ঘটনার সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও যে সংযুক্ততা আছে সেটাও কিন্তু এখন জনসম্মুখে প্রকাশ পেতে যাচ্ছে, এবং জনগণেরও দাবি যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও শাস্তির আওতায় আনা হয়। দর্শক, সেনাবাহিনীর যে 15 সদস্যকে গ্রেফতার করা হয়েছে সেটা এখন নাটকীয় মুড়ে যাচ্ছে। এই ফাঁসির রশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গলায়ও ঝুলতে পারে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। যারা ভিডিওটি ক্লিক করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, নিজের মতামত কমেন্ট অপশনে লিখবেন যে আপনি আসলে এর উপযুক্ত বিচার চান কিনা। চলুন দর্শক, এক এক করে সকলের ভিডিওগুলো আমরা একটু দেখে আসি। এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি মাঠে ছিলাম, আমি দেখেছি অনেক কিছু হতে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, এটা খুব ভালো একটা কাজ হয়েছে, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। সেফ এক্সিটে দেশের অনেকেই পেয়েছে, তাদের কারণেই পেয়েছে। সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, অনেক নেতা এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যেটা আসলেই কাম্য ছিল না। জুলাইয়ের স্পিরিটটা ধারণ করতে এখন পর্যন্ত আমরা পারছি না। দেখা যাচ্ছে যে যত কাজই করতে যায়, সরকার করতে যাক বা কেউ উদ্যোগ নিক, কোনো রাজনৈতিক দল উদ্যোগ নিক, সেটাও আটকে দেওয়া হচ্ছে। আসলে এটা কোত্থেকে হচ্ছে এটাও খতিয়ে দেখা উচিত। সরকারকে আরো কঠিন হওয়া দরকার দেশ শাসনের জন্য। শুধু সেনাবাহিনী বলে না, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও যারা আছে, যারা অপরাধ করবে, প্রত্যেকটা অপরাধীর সুষ্ঠু বিচার হোক। আর যারা অপরাধী না, তাদেরকে জন্য কোনো বিচারের আওতায় আনা হয় না, তাদেরকে জন্য বেকসুর ফালাস দেওয়া হয়, তাদেরকে জন্য অযথা কোনো হয়রানির জন্য না করা হয়। যারা অপরাধের সঙ্গে যুক্ত, সে যে কোনো দলের, রাজনৈতিক দলের হোক আর রাজনৈতিক দলের বাইরে হোক, দেশের যে কোনো মানুষ হোক, তাদের বিচারের আওতায় আনা উচিত, এটা আমি মনে করি। আমরা জন্মের পর থেকে দেখেছি এবং আমাদের মুরব্বীরাও দেখেছে, দেশের জনগণ দেখেছে, প্রত্যেকটা সরকারে পর্যন্ত 71-এর পর থেকে পর্যন্ত যে সমস্ত সরকার এসেছেন, তাদের উন্নয়নও দেখেছে এবং তাদের অপকর্মগুলো দেখেছে, জুলুমগুলো দেখেছে। তবে আমরা চাচ্ছি যে বাংলাদেশের নতুন কিছু আসুক, এটা আমার মন্তব্য। বাংলাদেশের নতুন কিছু আসুক, আমরা একটু সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই দেশের জনগণ। আইনের এখন বাংলাদেশের ইন্টারমিডিয়েট সরকারের সবচেয়ে প্রধান লক্ষ্য হচ্ছে দেশে আইন শৃঙ্খলা, মানে মেজর আইন শৃঙ্খলাটাকে রক্ষা করা বা স্ট্রিক্টলি সেটাকে মেনে চলা। সো দ্যাটস রিজন আই থিঙ্ক যেটা হবে যে মানুষের সিকিউরিটির জন্য সবচেয়ে, আপনি অ্যাজ এ পলিটিশিয়ান ইউ হ্যাভ টু ডু দ্য মেইন থিং ইজ ইউ হ্যাভ টু জাস্টিফাই করা উচিত, কোনো রং ওয়েতে যেন না যায়। এটা থাকবে এখন ডিজিটাল যুগ। সো এটা হতে আমাদের জন্য, আমরা এখন অনেকটা আগে থেকে অনেকটা ইফিসিয়েন্ট আর সাকসেসফুল হয়েছে বিভিন্ন সিস্টেমের দ্বারা। তো এই ক্ষেত্রে যদি আমরা এই যে জিনিসটার জন্য আমাদেরকে অবশ্যই মানে তার জোরালো সাকসেস দেওয়া উচিত এবং বেশি ভালো পরিমাণের যে তদন্ত বলে ইনভেস্টিগেশন সেটা করা উচিত। বিশেষ করে আমার বাড়িটা হচ্ছে সিলেট, আমাদের এমপি হচ্ছে ইলিয়াস আলী। উনি অনেক দিন ধরে মনে করেন যে 2-3 বার গুণ হয়েছে, উন্নত গুণ আছে, ওনার কোনো খোঁজখবর পাইতেছি না। আমার এমপির কথাই আমি বলতেছি, বড় কষ্টের বিষয়। আমাদের যে বিশ্বনাথ থানার যে এমপিটা আছে না, আমাদের একজনই এমপি, আর ওনার মতো আর কোনো এমপি নাই। বড় সবাই কষ্টের বিষয়, এই বলতেই আমার কথা শেষ। আমার এমপিদের জন্য যেন খুঁজে পাই, আপনারা সবাই প্রত্যাশা রাখি। আমরা অনেক এমপি বাড়ি আইছে গুণ থেকে, কিন্তু আমাদের এমপিটা বাইর হয় নাই। গুণ করা হয়েছিল সিলেটেই, গুণ করা হয়েছিল তখন, এখন পর্যন্ত ওনার কোনো খোঁজখবর মিলে নাই, আর ওনার কোনো খোঁজখবর পায় নাই। যদি সে প্রকৃত অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সে যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা উচিত। আর যদি অপরাধ না করে থাকে, একজন মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আর দেশের শাসন, আমার মনে হয় যে দলই হোক না কেন, কোনো দল নির্বাচিত হয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করুক, দেশের জনগণ ভালো থাকুক, সুন্দর থাকুক, ব্যবসা বাণিজ্য কাজ কাম সব ভালো করুক, সবাই ভালো থাকুক, দেশ ভালো চলুক, এটা আমাদের সাধারণ মানুষের কাম্য। কোনো দল না, যে কোনো দল নির্বাচিত হয়ে আসুক,
আইসা দেশ পরিচালনা করুক সুন্দর শান্তভাবে, এটা আমাদের চাওয়ার কিছু না। আমরা জানি আর্মি একটা পেশাগত দল, হ্যাঁ, পেশাগত দল যখন দায়িত্ব পালন করে তখন তারা একটা সুশৃঙ্খল নিয়ম নীতিমালার মধ্যে থাকে। তো সে তার সুপিরিয়র কমান্ড ফলো করতে বাধ্য। তো সেই অনুযায়ী তারা যদি কোনো কমান্ড ফলো করে থাকে, এবং তার জন্য কিন্তু তাকে অভিযুক্ত করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। সেনাবাহিনীর সেই ধরনের কোনো স্বাধীনতা নাই, তারা কমান্ড ফলো করতে বাধ্য। তো এবং তাদের কমান্ডের রেসপন্সিবিলিটি সুপিরিয়র যে অথরিটি থাকে তাকেই নিতে হয়। সো এই কারণে আমার মনে হয় যে সেনাবাহিনী একটা দায়মুক্তির মধ্যে দিয়েই থাকে। সেনাবাহিনীর মূল দায়িত্ব কিন্তু দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা, এবং তারা কখনো নিজ দেশের সিটিজেনকে প্রতিপক্ষ হিসেবে তারা মোকাবেলা করবে এই জন্য সেনাবাহিনী সৃষ্টিও হয় নাই, জন্মও হয় নাই, তাদের প্রশিক্ষণ এবং সবকিছু সেইভাবে নিয়ম নীতিমালা সেইভাবেই তৈরি হয়েছে। এবং এই কারণেই সেনাবাহিনীকে কখনো আপনি এই ধরনের কোনো নিয়ম নীতির মধ্যে আনতে পারেন না, এবং সিভিল কোর্টে তাদের বিচার হওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না। এটা সকলেরই এইভাবে করা উচিত। আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো উচিত, অন্যায় গুমের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এটা আমরা সকলকে বোঝে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, এটা আমি মনে করি। এখন তো অন্তর্বর্তী সরকার, যদি কোনো সরকার ক্ষমতা আসে তাদের কাম হলো সেটাতে রুখে দাঁড়ানো, সেটা প্রতিহত করা। আমরা জনসাধারণ হিসেবে আমার দায়িত্ব হলো তার সাপোর্ট করা, তাদেরকেই এটার এই বিষয়ে তাদেরকে দেওয়ানো, যেন এই বিরুদ্ধে আমরা কাজ করতে পারি, এটা বিরোধিতা করি। সকলেই যেন আমরা বিরোধিতা করি, আমরা সাধারণ দেশে বাংলাদেশের নাগরিক এর বিরোধিতা করা উচিত। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শাস্তির আওতায় আসবে, আর অভিযোগ প্রমাণিত না হলে তাহলে এটা আদালত যা বলে এটাই ঠিক না। তো এইটাই আর কি, যে অন্যায় করছে তার প্রায়শ্চিত্ত হবে, যে অন্যায় করে নাই তার বিচার হবে না কিংবা সে শাস্তি পাবে না। একটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত, মানে যে অন্যায় করবে সে শাস্তি পাবে। শাস্তি যদি কার্যকর হয় তাহলে ভবিষ্যতে লোকজন বুঝতে পারবে যে না, অন্যায় করে পার পাওয়া যাবে না। তো যে অন্যায় করবে সে সচেতন হবে, তাহলে ওই অন্যায়গুলি করবে না। আর অন্যায় যদি করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের দেশে অন্যায় লালন করে মানুষ, এই কারণে হইল গিয়ে ভবিষ্যতে খালি এরকম অন্যায় হতে থাকবে। আগে যদি এটার হতো, বিচারের আওতায় আসতো, তাহলে এই অন্যায়টা এতটুকু আসতো না। তো যাই হোক, এই প্রজন্ম কি করে দেখা যাক, সব তো বিচারের উপরে নির্ভর করতেছে সবকিছু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে 15 জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছে। আমরা মোট 16 জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে 15 জন এসে হেফাজতে রয়েছেন। 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে সংযুক্ত হয়েছে। এদিকে গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা পালিয়ে গেছেন। এর মধ্যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন। এছাড়া দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর। ডিজিএফআই এর 5 পরিচালকের সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গুম খুনের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি সাদিক কায়েম। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু তার সেনাবাহিনীদেরকে লিড দেবে, এটা স্বাভাবিক। কিন্তু সেনাবাহিনীদেরকে লিড দেওয়া বা তাদেরকে বাঁচিয়ে নেওয়া এটা ঠিক আছে, কিন্তু কোনো সেনাবাহিনী যদি অপরাধের সাথে তার পোশাকের জোরে বা তার ক্ষমতার জোরে তিনি যদি অন্যায় করেন দেশের সাথে, দেশের মানুষের সাথে, সেটা কিন্তু প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেনাবাহিনী যে কাজগুলো করেছিল সেই কাজগুলো কত মায়ের বুককে খালি করছে সেটা কিন্তু আমরা ওই সময় বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা সেই সময় কিন্তু আমরা দেখেছি। এরপরে আবার সেই সমস্ত জওয়ানদেরকে গ্রেফতার করে জেলে রেখে যে পরিমাণ অপরাধ করছে সেই অপরাধের মাসুল দেওয়ার সময় এসেছে। এই বিচারটা হয়তো জনগণের আগ্রহের উপর এই বিচার কত দ্রুত হবে সেটা দেখা যাবে। আপনি আসলে তাদের দ্রুত বিচার চান কিনা কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।